ইসলাম কি সত্যি নারীদের নিপীড়ন করে, নাকি এটি প্রচারিত ভুল ধারণা যেটা গড়ে উঠেছে পক্ষপাতদুষ্ট প্রচার ও বিকৃত ব্যাখ্যার মাধ্যমে? আজ আমরা জানব ইসলামে নারীদের মর্যাদা, অধিকার এবং সম্মান কেমন। প্রচলিত ভুল ধারণা নয়, বরং মূল কুরআন ও হাদিসের আলোকে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। সূরা নিসা 4:19। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের দিক থেকে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র ভালো, এবং তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। অনেকেই মুসলিম নারীদের অবদমিত আর অধিকারহীন বলে প্রচার করে, অথচ আল্লাহ বলেন নারীদের অধিকারও পুরুষদের অধিকার সমান। সূরা বাকারা 2:228। ইসলাম নারীদের এমন অধিকার দিয়েছে যা আধুনিক সমাজ বহুদিন পর পেয়েছে। ইসলামে নারী পুরুষ উভয়ই আল্লাহর কাছে সমান। পুরস্কার বা বিচার লিঙ্গের উপর নয়, বরং কাজের উপর নির্ভর করে। পুরুষ ও নারীদের জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। সূরা তাওবা 9:72। আমি তোমাদের কারো কর্ম বৃথা করব না, পুরুষ হোক নারী হোক। সূরা আলে ইমরান 3:195। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। প্রাচীন যুগে আয়েশা রাদিয়াল্লাহু এর মতো নারীরা ইসলামী আইনের বড় অংশ বর্ণনা করেছেন। বহু বড় বড় পুরুষ আলেম মহিলা শিক্ষকের ছাত্র ছিলেন। বাধ্যতামূলক বিবাহ ইসলাম নয়, এটি সংস্কৃতি। ইসলাম নারীদের বিবাহের পছন্দের অধিকার দিয়েছে। এক মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্ধান্তের সুযোগ দেন। সে বলেছিল, আমি মেনে নিয়েছি, শুধু মেয়েরা যেন জানে তাদের অধিকার আছে। পুরুষ নারী উভয় মর্যাদা সম্পন্ন, তবে সৃষ্টিগতভাবে ভিন্ন। কুরআন বলে পুরুষ নারীর মতো নয়। সূরা আলে ইমরান 3:36। আধুনিক বিজ্ঞানও বলে তাদের মানসিক শারীরিক পার্থক্য আছে। ইসলাম এই পার্থক্যকে প্রতিযোগিতার নয়, বরং পরস্পর সহযোগিতার ভিত্তি বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের পদতলে বেহেশত। যখন এক সাহাবী প্রশ্ন করলেন, সবচেয়ে বেশি সদ্ব্যবহারের যোগ্যকে? উত্তর এলো, তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা। আর কন্যা সন্তান পালনের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুটি কন্যা সন্তানের যত্ন করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। ইসলামের আগে নারীদের জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম এসব অন্যায় রদ করে নারীদের সম্মান দিয়েছে। আজও কিছু সমাজে ভুল সংস্কৃতি বিদ্যমান, তবে সত্যিকারের ইসলাম এসব নিপীড়ন সমর্থন করে না। বিশ্বজুড়ে কোটি কোটি নারী আজ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন এর মর্যাদা ও ন্যায়ের জন্য। নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী আল্লাহ তাদের জন্য মাফ ও পুরস্কার রেখেছেন। সূরা আহজাব 33:35। ইসলাম নারীদের সম্মান দিয়েছে 1400 বছর আগে। জানতে থাকুন সত্য ইতিহাস, ভুল প্রচারের বাইরে।